জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত এই সময়ের উপযোগী একটা প্রশ্ন করেছেন। আপনাকে দেখতে হবে যে এই যে মৌলবাদী গোষ্ঠী, যে আমাদের চরমনায়ের পীর, নাম দিয়ে উনার নামটা সত্যি ধরে আমি নামটা ভুলে গেছি। তো উনার যে কথাবার্তা এবং উনার যে দল, মূলত উনার দল হাইয়েস্ট যদি সারা বাংলাদেশে ভোট পায় হয়তো ৩ থেকে ৪ লক্ষ ভোট পেতে পারে। মানে উনার জামানত কোনো জায়গাতে থাকবে আমার মনে হয় না। তারপরে উনি যে একটা মন্তব্য করেছেন, যে একটা সমাজ গঠন মানে ডাকিয়েছেন আজকে, আমি আসলে কি যে আমি লাইভটা দেখেছি এবং একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি কোন দলকে পছন্দ করেন? আজকে আপনি জানেন যে একটা ইসলামী একটা সংগঠনের আজকে একটা সমাবেশ, তো আপনি কাকে ভোট দিবেন? তো ভোটার বলতেছে যে আমি জনতা শেখ হাসিনাকে ভোট দেবো। তো আপনি শেখ হাসিনাকে ভোট দিবেন, আপনি ইসলামী আন্দোলনে আসলেন, এই হ্যাঁ, ইসলামী জন এতে ইত্তেফাকে আসলেন। এই ধরনের একটা ভিডিও ফেসবুকে ছেড়েছে, একটা জি, সাক্ষাৎকারে তো জি, কয়েকজনের আপনি আপনি দেখেছি। ইসলামিক সম্মেলনে আসলেন, আপনি শেখ হাসিনাকে ভোট দেবেন, কারণটা কি? তো ওনারা বলতেছে যে আমি এখানে দেখতে আসছি, আমি মূলত ইসলামিক মানে এই যে সম্মেলনটা, হ্যাঁ, সম্মেলনটাকে দেখতে আসছি, মূলত আমি ইসলামিক সম্মেলনে আসি নাই। তো এইরকম অসংখ্য মানুষ যারা আছেন, তারা কিন্তু ওই সংগঠন মানে সম্মেলনের কথা শুনে, মানে হুজুররা, হ্যাঁ, তারা তো ওই যে আমি একটা কথা বলি, নীল নদের পানি যেমন নীল না, বুঝতে পারছেন? এই বাংলাদেশও এই যে হুজুর যেগুলো আছে, মনে করেন যে এগুলো, তারা কি এই যে ইসলামের হুজুর না। তাদের যে ক্যারেক্টার, তাদের যে চরিত্র, তাদেরকে আসলে কি একজন মানুষকে বিবেচনা করার জন্য তার রুচি এবং তার কথাবার্তা গুলা, তার যে সহনশীলতা, তার যে মানে অন্যান্য যে নলেজ গুলা, বাংলাদেশের মানুষের প্রতি তার যে নলেজ, যদি ওই নলেজটা আপনি মানে আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে কি তার রুচি সম্বন্ধে, তার যে মানে দেশ চালানোর যে একটা একটা দক্ষতা, আপনি কিন্তু প্রমাণ পাইবেন। তো একজন লোক যিনি ধর্ম ব্যবসা করেন, যার কাজ হচ্ছে ধর্ম ব্যবসা করা, এখন ধর্ম ব্যবসায়ী লোক, উনি তো এই যে বর্তমানের যারা ক্ষমতাসীন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, উনি তো তাদেরই সহযোগী। তাদের সহযোগী হইয়া উনি কি বলবেন যে জাতীয় নির্বাচন আগে দেন? উনার কতজন ভোটার আছে, উনি কয়টা জেলাতে ভোটার দিতে মানে আপনার প্রার্থী দিতে পারবেন? উনার জামানত কি থাকবে? মানে উনার জি, জামানত কি থাকবে? সে শাহিন ভাই। জি, তাহলে তাহলে উনি তো সার্জিসকে নিয়ে একটা সম্মেলন করেছেন, উনি তো হাসনাতকে নিয়ে সম্মেলন করেছেন। বাবা, সার্জিস হাসনাত তারা এই সময়ের জন্য অত্যন্ত একজন ক্ষমতাসীন ব্যক্তি, অত্যন্ত চরম লেভেলের ক্ষমতাসীন লোক। তো চরম লেভেলের ক্ষমতাসীন লোক নিয়ে চরম লেভেলের ক্ষমতাসীনরা তারা তো চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন না, আগে হচ্ছে আমাদের স্থানীয় নির্বাচন গুলো আগে হোক। স্থানীয় নির্বাচন গুলো আগে হইলে তাদের কিছু সুবিধা মানে আওতাধীন হবে। এইরকম মনে করেন স্থানীয় নির্বাচন গুলো যদি আগে হয়, তাদের নেতা ফেতা, তাদের এই যে মানে যারা মনে করেন যে সন্ত্রাসী চুরি বাটুরি করে, তাদেরকে যদি তারা নির্বাচিত করে স্থায়ী ভাবে, তাহলে তাদের কি ওই স্থায়ী করলে তাদের যখন মানে জাতীয় নির্বাচন আসবে, তখন কি তাদের ওই দাপড়ে তারা কি কয়েকটা আসন তারা পাইতে পারে। কারণ তাদের উদ্দেশ্য তো এই যে একটা নির্বাচনকে মানে প্রহসন করা, একজন বাংলাদেশের জনগণের ভাগ্যকে নিয়ে খেলামেলা চিনিমিনি করা। তাদের উদ্দেশ্য যে জনগণের টাকা কিভাবে লুটপাট করা, জনগণের সম্পত্তি লুটপাট করা। তাদের উদ্দেশ্য তো ভাই নির্বাচন দেওয়ার জন্য না, তাদের উদ্দেশ্য জনগণের সেবা করার জন্য না। তাদের উদ্দেশ্য যে বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা যে অর্জন করেছে, কেন স্বাধীনতা অর্জন করলো, কেন পাকিস্তান সাথে রইলো না, ভাই, ওইটা হচ্ছে তাদের মুখ্য বিষয়। আপনি নির্বাচন বলেন, উন্নয়ন বলেন, কাজ বলেন, বাংলাদেশের মানুষের গণ অধিকার বলেন, ভাই, এটা কোনো ব্যাপার না। এটা কোনো আমি মনে তাদের কাছে এটা কে এই দাঁড়ানোর কিছু না। তাদের তাদের মূল মাথা ব্যথা হচ্ছে যে বাংলাদেশ কেন ৭১-এর দেশ স্বাধীন হয়েছে, কেন পাকিস্তানের আর্মিরা এখানে বাংলাদেশের ৯২,০০০ আর্মি তারা কেন পরাজিত বরণ করেছেন, এবং কেন তাদেরকে বিশ্বব্যাপী অপমান করা হয়েছে। মানে এই যে একটা মনে করেন যে প্রতিহিংসা, তাদের যে একটা মানে যে একটা রিভেঞ্জ নেওয়ার, এইটা হচ্ছে মুখ্য বিষয়। এখন জামাত বলেন, এই যে তারপরে আপনার যে চরমনের পীরের দল বলেন, এইগুলা মানে এখন যে রসুন আলাদা আলাদা, কিন্তু মূল কিন্তু একটাই। আসলে মূলত এই যে এই যে এই যে চরমপন্থী যে মৌলানা যারা আছেন, তারা হইতে পারে আলাদা আলাদা, কিন্তু তাদের যে মূল মাস্টার প্ল্যান ওই যে আপনার ডক্টর শফিকুর রহমান। তো আশা করি আপনি উত্তরটা পেয়েছেন।